জীবনযাপন খুবই কষ্টে যাইতেছে। আমার বাচ্চা আর আমি থাকি, আমার হাজবেন্ড নাই, 10-11 বছর হয়েছে সে নদীতে মাছ ধরতে যাই নিখোঁজ আর আসে নাই ফিরিয়ে। আমি আমার বাচ্চাটা নিয়ে অনেক কষ্টের ভিতরে লেখাপড়া চালাইতেছি। এই ঘরে থাকেন, আমার পাশে এই যে বোন আছেন, উনি এই ঘরে থাকেন। ওনার কাছ থেকে জানবো কি অবস্থাতে উনি আছেন। এই ঘর আপনার? জি আমার। আসসালামু আলাইকুম, আমার নাম মুসাম্মাত রিনা। আমি খুবই কষ্টের মানুষ, জীবনযাপন খুবই কষ্টে যাইতেছে। আমার বাচ্চা আর আমি থাকি, আমার হাজবেন্ড নাই, 10-11 বছর হয়েছে সে নদীতে মাছ ধরতে যাই নিখোঁজ আর আসে নাই ফিরিয়ে। আমি আমার বাচ্চাটা নিয়ে অনেক কষ্টের ভিতরে লেখাপড়া চালাইতেছি, মানুষের বাড়ি কাজ করতে আসি, যেখানে কাজ পাই সেখানেই কাজ করি। আর আমার একটা কিডনিতে সমস্যা, আমার মা আছে, দুগো মাছটা আনে, এই আমি মানুষের বাড়ির দুয়ার দ্বারে যাইয়ে যাইয়ে বিক্রি করি, তবু আমার ছেলের লেখাপড়ার চেষ্টা করাই। একবেলা খাইলে আর একবেলা খাইতে দিতে পারতে আসি না, কষ্ট সারা জীবন আর চলে না, তবু আমি চেষ্টা করতে আসি যে যেভাবে আল্লাহ চালায় বেবি শুক্রিয়া। এখন একটা বিষয় দেখেন, আপনারা একটা ঘর দেখতেছেন, 2 চোখ দিয়া পানি পড়তেছে, কষ্টে আছে দেখেই তো মানুষের চোখ থেকে পানি পড়তেছে। বাস্তবতা হচ্ছে এটাই, ঘরটা ভাঙাচুরা। সামনের দিক থেকে দেখে হয়তো বা মনে করতেছেন একদম সুন্দর একটা ঘর, পিছনের দিকটা একদম ভেঙে চুরে গেছে। আর এই যে এত বড় গাছ ঘরের পাশে, দেখে মনে করতে পারেন উনি তো হয়তো বা অনেক টাকার মালিক। কত বড় একটা গাছ, এরকমের একটা গাছ বিক্রি করলেই হয়তো বা একটা ঘরের ব্যবস্থা হয়ে যাবে, ওনার কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়ে যাবে, ভালো চলতে পারবে। কিন্তু বিষয়টা এরকমের না। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা তো আপনার না। না, এই জমিটা আমার মামার, আমার মামাই আমার থাকতে দিয়েছে। আমার স্বামীর এক কাঠা জমিও নাই। আর আমরা একটা আবাসনের আবেদন করছিলাম, তা আমরা পাই নাই, এই জন্যই আমরা এই জায়গায় আছি। এখন বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন, ওনাদের কিচ্ছু নাই। এই যে ঘরটা, এটাও অন্যের জমিতে, নিজস্ব একটুকু জমি একটা ঘর হলে ভালো হতো, কিন্তু কিছুই করার নাই। আমাদের ভিডিও মানুষ দেখে না, আর আপনাদের এখন আর অনুরোধও করবো না যে ভিডিওগুলো শেয়ার করেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন, আর বলবো না। অনেক বলছি, কিন্তু আমাদের এই ভিডিও মানুষ দেখে না। কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের সাথে যেই শুভাকাঙ্ক্ষীরা যুক্ত আছেন, আমাদের ভিডিও ভিউজ না হলে আলহামদুলিল্লাহ, আমাদের সাথে প্রবাসী যেই ভাই বোনেরা যুক্ত আছেন, ওনাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক মানুষের পাশে দাঁড়াতে পারতেছি। ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই শুভাকাঙ্ক্ষীদের যারা শুরু থেকে আমাদেরকে সাপোর্ট করতেছেন, আমাদের সাথে যুক্ত আছেন, এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছেন। আপা, এই ছাগলটা আপনার জন্য আমরা নিয়ে আসছি। আজকের তো আমাদের এখানে হাটের দিন, হাট থেকে এই ছাগলটা আমরা প্রথম আজকের কিনলাম। এর আগে যতগুলো ছাগল কিনছি সবগুলো ছাগল এই যে গ্রাম থেকেই কিনছি। আজকের হাট থেকে এই ছাগলটা প্রথম কিনলাম। ছাগলটা কেমন হয়েছে? খুব সুন্দরই হয়েছে। পছন্দ হয়েছে আপনার? হয়, অনেক ভালো হয়েছে। ছাগলটা কিন্তু এটা রাম ছাগলের মতন, ওই পিছনে আছে হ্যাঁ। রোমা আছে বড় বড়, রাম ছাগলের মতন, অনেক ভালো হয়েছে। এখন আপা খুশি হয়েছি। খুশি হয়েছেন আপনি? হয়। এখন ছাগলটা কি 1 মাস পর বা 2 মাস পর বিক্রি করে দিবেন? না, হ্যাঁ, কোনো দিন বিক্রি করবো না, এটা নিয়ে আমার অনেক আশা আছে। এটা নিয়ে এটা আমি পালবো। আপনারা যদি 5 বছর আন, 5 বছর পর যদি ওর হায়াত থাই আর আমি যদি থাই, তাহলে ইনশাল্লাহ আবার পাইবেন, নাইলে ওর বাচ্চা পাইবেন, ওরে না পাইলেও। খুশি হলাম শুনে। আর আপনার কি অবস্থা আমরা তো দেখলাম, ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ। আসলে আমরা ওই যে বললাম না, আমাদের ভিডিওগুলো মানুষ দেখে না, যদি দেখতো এরকম একটা ঘরের ব্যবস্থা করা কোনো বিষয় ছিল না। যেই ভাই আপনাকে ছাগলটা উপহার দিয়েছেন, ভাইয়ের নাম হচ্ছে ইমান হোসেন ভাই, একজন রোহিঙ্গা মুসলিম ভাই, আমেরিকা প্রবাসী। ভাইয়ের জন্য দোয়া করেন। হ্যাঁ আচ্ছা, দোয়া। ঠিক আছে, আজকের থেকে এই ছাগলটা আপনার, দোয়া করি ছাগলটা পেলে আপনি যাতে স্বাবলম্বী হতে পারেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমেরিকা প্রবাসী রোহিঙ্গা মুসলিম ভাই ইমান হোসেন ভাইয়ের প্রতি। ভাইয়ের পক্ষ থেকে আমরা এই ছাগলটা এই আপাকে উপহার দিলাম। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।